এই নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ মন্ত্রী থাকা অবস্থায় দেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমস্ত টাকা উনি লুটপাট করে সুইস ব্যাংকে পাচার করেছেন। উনি শুধু এই নুরুজ্জামান উনি শুধু নিজের স্বার্থ দেখেছেন। কুড়িগ্রাম জেলা ফুলবাড়ী উপজেলা আব্দুল কুদ্দুস প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের আমি একজন শিক্ষক। আমরা দীর্ঘদিন না খেয়ে আছি, দীর্ঘদিন পাঠদান বিনা বেতনে পাঠদান করিতেছি। আমাদের আজকে ৭৭২টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কর্মচারী অসহায়, আমরা অসহায় হয়ে আছি। আমরা যে ঢাকা আসবো সেই টাকা নাই, আমরা না পেয়ে আছি। আমরা অনেক মানবতা জীবন যাপন করিতেছি, আমরা অনেক কষ্টে আছি। আমরা পরিবারের কাছে অবহেলিত, সমাজের কাছে অবহেলিত, রাষ্ট্রের কাছে আমরা অবহেলিত। আমরা এই প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা আমরা পরিবারের কাছে বোঝা হয়ে আছি। আমাদের অনেকে শিক্ষক কর্মচারীর বয়স নাই, আমাদের বয়স ধ্বংস হয়ে গেছে। বিগত সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী প্রেসিডেন্ট এই নুরুজ্জামান আহমেদ আমাদের সাথে প্রতারণা করে গেছে। আমাদের প্রতিবন্ধী স্কুল ধ্বংস করে দিয়ে গেছে, আমাদেরকে না খেয়ে আজকে রাস্তায় দাঁড় করে রাখছে। এই নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ মন্ত্রী থাকা অবস্থায় দেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমস্ত টাকা উনি লুটপাট করে সুইস ব্যাংকে পাচার করেছেন। উনি শুধু এই নুরুজ্জামান উনি শুধু নিজের স্বার্থ দেখেছেন, নিজের টাকা লুটপাট করেছেন, স্পাইং করেছেন, দুর্নীতি করেছেন, টেন্ডারবাজি করেছেন। নুরুজ্জামান আহমেদ আমাদের এই ৭৭২টি স্কুলের প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কর্মচারীকে উনি ধ্বংস করে তুলে গেছে। উনি প্রতিবন্ধী স্কুলের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে তুলে গেছেন। উনি শুধু উনার নিজের স্বার্থ দেখেছেন। উনি এই বরাদ্দের টাকা প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কর্মচারী এমপিওর টাকা উনি সুইস ব্যাংকে পাচার করেছেন। সমস্ত টাকা উনি সুইস ব্যাংকে নিয়ে পাচার করেছেন। আমাদের সাথে শুধুমাত্র টালবাহানা করেছেন, আমাদের শুধু আশ্বাসের বাণী দিচ্ছেন, আমাদের শুধু হয়রানি করেছেন, আমাদের সাথে নুরুজ্জামান আহমেদ প্রতারণা করেছেন। এই সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ দীর্ঘদিন আমাদের সাথে প্রতারণা করেছেন, আমাদেরকে উনি না খেয়ে রাখছেন। নুরুজ্জামান সাহেব, আপনি সমস্ত প্রতিবন্ধী স্কুলের বরাদ্দের টাকা আপনি সুইস ব্যাংকে পাচার করেছেন। সুজোড়া ফাউন্ডেশনের টাকা আপনি সুইস ব্যাংকে পাচার করেছেন। আপনি কালোবাজারি, আপনার কারণে আমরা আজকে রাজপথে, আপনি প্রতিবন্ধী স্কুল ধ্বংস করে থুয়ে গেছেন। আমরা আজকে না খেয়ে আছি, মানবতার জীবনযাপন করতেছি। তাই আমি মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এম মোর্শেদ ম্যাডামের কাছে অনুরোধ জানাবো, সবিনয় অনুরোধ জানাবো, এই শিক্ষক কর্মচারীর দিকে তাকিয়ে আপনি অনতিবিলম্বে এই প্রতিষ্ঠানের ৭৭২টি প্রতিবন্ধী স্কুল এমপিভুক্ত করবেন। এটা আমার চাওয়া পাওয়া।